নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো খবর দিয়ে যাব সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে। আজকের বিষয় নদিয়াবাসীর জন্য। নদিয়া জেলার কল্যাণী মহকুমায় নতুন ডিএলসি খুলছে। আজকের খবর, নদিয়া জেলার কল্যাণী মহকুমায় নতুন ডিএলসি খুলেছে সেই খবর। বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যে বলেছিলাম যে ডিএলসিগুলো যে বিভিন্ন এরিয়ায় ছড়িয়েছে, বিভিন্ন সাব ডিভিশনে ছড়িয়ে যাবে, ফিউচার করেছিলাম। সেই সময় বলেছিলাম যে এই ডিএলসিগুলো যেগুলো জেলার মধ্যে আছে, বহু দূরের যেগুলো অধিবাসী বাসিন্দা, তাদের খুব অসুবিধা হয়, সেই কথা ভেবে, ধরুন কল্যাণীতে যেতে বাড়ি, তাদের কৃষ্ণগঞ্জ যেতে একটু দূর হয়, কিংবা বহু দূরবর্তী অঞ্চল যারা জাগুলিয়া বাড়ি আছে, তাদের কৃষ্ণগঞ্জ যেতে দূর হয়। এই দূরবর্তী জিনিসগুলো ভেবে, কিংবা বারাসাত যদি ভাবি, উত্তর চব্বিশ পরগনা এত বড় একটা জেলা, বা হুগলি এত বড় একটা জেলা, যে এক প্রান্তে অবস্থান করার জন্য ডিএলসিগুলো সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়। সেই সমস্যা কেন্দ্রীয় সরকার ভেবেছেন, তাই তো ডিএলসিগুলোকে ভাগ করে দিচ্ছেন। এখন যে খবর, নদিয়া জেলার কল্যাণী মহকুমায় নতুন ডিএলসি খুলেছে। আগামী 8ই এপ্রিল 2026 থেকে কল্যাণী মহকুমায় মোটামুটি আপনারা জানতে পারবেন যে নতুন হিয়ারিং শুরু হয়েছে। কল্যাণী যে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস আছে কল্যাণীতে, সাউথ ডিভিশন B16/282 কল্যাণী যে পোস্ট অফিস আছে সাউথ ডিভিশন B16/282 কল্যাণী, যেই অ্যাড্রেসে যে পোস্ট অফিস আছে, সেখানে নদিয়া জেলার কল্যাণী সাব ডিভিশনের বাস্তু মানুষের সিএ অ্যাপ্লিক্যান্টের ভেরিফিকেশন হবে। তার মানে কি কৃষ্ণনগর উঠে যাচ্ছে? না, কৃষ্ণনগরের হিয়ারিং কৃষ্ণনগরেই হবে। কৃষ্ণনগরের যে ডিএলসিগুলো ছিল, সেখান থেকে একটি ডিএলসি, যেটা মূলত 4 তলায় উঠে বাদিকে পোস্ট অফিস, যেটা রেজিস্ট্রি অফিস বা এসপি অফিসের পাশে যে পোস্ট অফিস, ওল্ড পোস্ট অফিস যেটা, সেই পোস্ট অফিসের 4 তলায় বাদিকে যে ডিএলসিটা ছিল, সেই সাহেব উঠে কল্যাণীতে আসছে। কল্যাণী মানুষের সুবিধার জন্য নতুন ডিএলসি খোলা হয়েছে। এখানে পুরো সেট আপ রেডি করা হচ্ছে হিয়ারিংয়ের জন্য। তবে একটা বলে রাখি, এই যে সাহেব আছেন, উনি খুব ডকুমেন্টস একটু জোরালো চেক করেন, তাই প্রত্যেকে ডকুমেন্টস সঠিকভাবে নিয়ে যাবেন। সাহেব ডকুমেন্টস একটু জোরালো চেক করেন। উদ্বাস্তু মানুষের কতটা সহায়ক জানি না, উনি কিন্তু ওনার কাজটা করেন, একটু চেক করেন, সহজে কিন্তু ছাড়েন না। তাই ডকুমেন্টস সঠিকটা ঠিক করে করবেন। যারা বোঝে, যারা জানে, তাদের মাধ্যমে অ্যাপ্লাই করে বা তাদের মাধ্যমে ডকুমেন্টসটা সঠিক করে নিয়ে আসবেন। যারা কল্যাণী সাব ডিভিশনে অ্যাপ্লাই করেছেন, এখনো হিয়ারিংয়ের ডেট আসেনি, তাদের বলবো নিশ্চিন্তে থাকুন, আপনাদের হিয়ারিং হবে কল্যাণী B16/282 কল্যাণী সাউথ ডিভিশন পোস্ট অফিস, যেটা সাউথ ডিভিশন বলা হয় পোস্ট অফিসে। তাহলে কল্যাণী বাসীদের জন্য নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় ডিএলসি ভাগ হওয়া শুরু করেছে। কল্যাণীতে যারা হিয়ারিং করতে যারা চলে যেতেন কৃষ্ণনগরে, বয়স্ক মানুষের খুবই অসুবিধা হতো, তাদের কথা ভাবনা চিন্তা করে আগামী 8ই এপ্রিল 2026 থেকে কল্যাণীতে নতুন ডিএলসি চালু হচ্ছে। ইতিমধ্যে টুকিটাকি কাজ শুরু হয়ে গেছে, পুরোদমে এই সময় থেকে শুরু হচ্ছে। তাই আমার কাজ সিএ সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করা, বিভিন্ন জায়গায় ঘুরে কষ্ট করে জোগাড় করে উদ্বাস্তু মানুষদের জানানোর জন্য, সঠিক জানানোর জন্য বহু লোক আছে, কিন্তু সঠিক জানানোর জন্য সংখ্যাটা কম আছে। যারা আমার চ্যানেলকে বিশ্বাস করেন, যারা ফোন করেন, তারা জেনে রাখুন, এই তথ্য মিথ্যা নয়। আগামী 8ই এপ্রিল 2026 কল্যাণী মহকুমায়, নদিয়া জেলার কল্যাণী মহকুমার আবেদনকারীদের হিয়ারিং কল্যাণীতেই শুরু হচ্ছে। এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ এই মুহূর্তে খবর। নতুন নতুন খবর দিতে থাকবো। চারিদিকে বহু ফর্ম ফিল আপ হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আমার অফিসে হচ্ছে। কারণ প্রয়োজন হলে ফোন করতে পারেন, নাও পারেন। যতটা ফোনে সম্ভব হয় চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার। এটুকু বলে
আজকে ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।